সাধারণ একটি বেকারির বিস্কুট দিয়ে আজকে তৈরি করব অসাধারণ একটি ডেজার্ট রেসিপি, যেটা খেয়ে সবাই খুব প্রশংসা করবে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক। একটি বাটিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার। এখন দুধ দিয়ে ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে। মেশানো হয়ে গেল। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে দুধটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বিস্কিটের গুঁড়া। কিছুটা রেখে দিয়েছি, বাকিটা পাত্রে নিয়ে সমান করে নিচ্ছি। এখন বিস্কিটের গুঁড়ার উপরে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে স্বাদ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারেন। এখন চুলা জ্বালিয়ে আমি কনডেন্স মিল্কটাকে দুধের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডারের মিশ্রণটি, দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসে। প্রায় ঘন হয়ে গেছে। এখন নাড়তে থাকবো অনবরত। আমি এই ঘনত্বের নামাবো, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন বিস্কিটের গুঁড়ার উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডারের তৈরি করা মিশ্রণটি। চামচের সাহায্যে সমান করে নিয়ে ঠান্ডা করার পর তার উপর দিয়ে দিচ্ছি হুইপড ক্রিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর আমি পাত্রটিকে ফ্রিজে রেখে দিব। এখন আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিব, অথবা আপনারা বাইরে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তবে ফ্রিজে রাখলে ভালো হয়। ফ্রিজ থেকে বের করে হুইপড ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি বাকি যেই বিস্কিটের গুঁড়াগুলো রেখেছিলাম, সেই গুঁড়াগুলো দিয়ে খুব ভালো মতো কভার করে দিচ্ছি। সবশেষে উপরে বিস্কিট এবং চেরি দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে এখন চমৎকার লাগছে। এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, তারপর পরিবেশন করব। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু খুবই স্বাদের। চলুন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হলো। দেখুন এভাবে কেটে পরিবেশন করতে হবে। এটা অনেক চমৎকার হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজার। তাহলে আপনারা ট্রাই করবেন বাসায়। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ।